হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে ফুলকো ফুলকো পোয়া পিঠা রেসিপি শেয়ার করব। শীত মানে বাঙালিদের পিঠাপুলির উৎসব, তা পিঠা তো বানাতেই হবে। তো চলুন কি করে এরকম ফুলকো ফুলকো পিঠা রেসিপি বানিয়েছি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চাল রাতে ভিজিয়ে রেখেছিলাম, সকালে এটাকে ভালোভাবে আমি পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এবার এটাকে আমি পিষে নেব। তার জন্য একটা মিক্সার জার নিয়ে নিয়েছি, জারে আমি চালগুলো দিয়ে দেব। এবার আমি এটা মিক্সারে দিয়ে চালটা পিষে নেব। চালটা পিষে নেওয়া হয়ে গিয়েছে, এটা ছাঁকনিতে দিয়ে আটাটা চেলে নেব। আটাটা চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি সমস্ত চালটা কিন্তু পিষে নিয়েছি। এবার আমি একটা প্যানে 250 মতো খেজুর গুড়ের পাটালি নিয়ে নিয়েছি। পাটালিটা গলানোর জন্য অল্প একটু পানি দিয়ে দেব, যাতে তাড়াতাড়ি পাটালিটা গলে যায়। পাটালিটা গলে আমি পাশে রেখে দেব। এবার আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নেব, হাফ বাটি ময়দা নিয়ে নেব। ময়দাটা দিলে কি হবে, পোয়া পিঠিটা নরম থাকবে, তার জন্য ময়দাটা দিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। যে বাটিটা মেপে আমি ময়দা এবং চালের গুঁড়া নিয়েছিলাম, ওই বাটি মেপেই কিন্তু আমি পাটালি গলিয়ে রাখা গুড়টা নিয়ে নেব। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। আপনারা সমস্ত উপকরণ একটা বাটি মাপ করে নেবেন, তাহলে কি হবে, পোয়া পিঠিটা ফুলবে এবং নরম থাকবে। হাত দিয়ে আমি ভালোভাবে এটাকে ফাটিয়ে নেব। এবার আমি একটা চামচের দ্বারাই আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গোলাটা কিরকম হবে। ঠিক এরকম যেন চামচে লেগে থাকে। এরপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর দেখাচ্ছি। এবার আমি পিঠাগুলোকে ভেজে নেব। তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি। এই বাটিটা করে আমি কিন্তু সমস্ত পোয়া পিঠেগুলো ভেজে নেব। দেখুন কত সুন্দর হয়ে পোয়া পিঠেগুলো ফুলছে। মাপ যদি ঠিকঠাক থাকে তাহলে পোয়া পিঠে কিন্তু ফুলবে, আর মাপ যদি ঠিক না থাকে তাহলে কিন্তু পোয়া পিঠে ফুলতে যাবে না এবং শক্ত হয়ে যাবে। এইভাবে কিন্তু আমি সমস্ত পোয়া পিঠেগুলো ভেজে নেব। সমস্ত পোয়া পিঠে কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের ঘরে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি ভিতরটা কিরকম হয়েছে। ভিতরটা কিন্তু খুব জালি এবং স্পঞ্জ হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই পোয়া পিঠাটা খেতে কিন্তু দারুণ লাগে, আপনারাও একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।